اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারের সদস্যদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা জানেন আমরা পবিত্র কোরআনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যে কথাগুলো উল্লেখ আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম। এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে। বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইসরায়েলি ন্যারেশনে উল্লেখ আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪০ জন সন্তান দান করেছিলেন। এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। স্পষ্ট করে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিছু বলেন নাই। আল কোরআনুল কারীমে এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা নাই। বিভিন্ন ন্যারেশন আছে যেগুলো আহলে কিতাবদের থেকে নেয়া। আর তাদের এই ন্যারেশন গুলোর ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। বানি ইসরাঈল যারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছুর আহ মানে বর্ণনা তোমাদের সামনে উপস্থাপন করেছে। এগুলো তোমরা বর্ণনা করতে পারো, মানুষকে জানাতে পারো। তবে এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়ার সুযোগ নাই। এগুলো সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। সো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় যখন তিনি আসলেন, কত লম্বা সময় পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন আমরা জানি না। বিভিন্ন বর্ণনা আছে। উনারা কি একসাথেই দুনিয়াতে, মানে একসাথে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু একই জায়গায় পাঠিয়েছেন না ভিন্ন ভিন্ন জায়গায় পাঠিয়েছেন সেটাও আমরা স্পষ্টভাবে জানি না। বিভিন্ন বর্ণনা আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছে জিদ্দাতে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছে জিদ্দাতে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছিল ইন্ডিয়ায়। আল্লাহ ভালো জানেন ওনাদের দুজনের সাক্ষাৎ হয়েছে আরাফার ময়দানে, এরকম বর্ণনা আছে, মানুষ বলে। তো আমরা এগুলোর বিশুদ্ধতার ব্যাপারে জানি না। অনুরূপ ভাবে ওনারা কত আহ, মানে কতজন সন্তানের বাবা মা হয়েছেন সেগুলো স্পষ্ট করে বলা নাই। তবে বিভিন্ন বর্ণনা এরকম আছে যে ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪০ জন সন্তান দান করেছিলেন। ২০ বার, ২০ বারে ৪০ জন, অর্থাৎ প্রতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে যমজ সন্তান, টুইন বেবি দান করতেন, তাওআম, একটা ছেলে একটা মেয়ে, এরকম। তো এইভাবে ২০ বার উনি সন্তান জন্মদান করেন এবং সেটার সংখ্যা ছিল ৪০ জন। তো আজকে আমরা যার ব্যাপারে কথা বলবো বা যাদের ব্যাপারে কথা বলবো তাদের নাম এভাবে আসছে। একজন হলেন কাবিল, আরেকজন হচ্ছেন হাবিল, বা একজন হচ্ছেন হাবিল, আরেকজন হচ্ছেন কাবিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়টাতে তখন দুনিয়াতে আর কোনো মানুষজন ছিল না, ওনারাই ছিলেন। তো কিভাবে দুনিয়ার মানুষ বংশ বৃদ্ধি, এই প্রক্রিয়া চালু থাকবে? তৎকালীন সময়ের শরিয়া বা বিধিবিধান, তাদের জন্য নির্ধারিত শরীয়ত এরকম ছিল যে প্রতিবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দুজন করে সন্তান দিবেন, একজন ছেলে একজন মেয়ে। সো যারা দুনিয়ায় জন্মগ্রহণ করলো, একজন ছেলে একজন মেয়ে, তারা একজন আরেকজন ভাই বোন।
এরপরে ধরেন কিছু লম্বা সময় পরে আরো দুজন সন্তান দুনিয়ায় আসলো, তারাও একজন ছেলে একজন মেয়ে। এখন বিবাহটা কিভাবে হবে? ধরেন প্রথমবার যারা জন্মগ্রহণ করলো ওখান থেকে ছেলে, আর পরের বার যারা জন্মগ্রহণ করলো ওখান থেকে মেয়ে, এইভাবে করে বিয়ে হবে। একসাথে যারা জন্মগ্রহণ করলো তারা ভাই বোন হিসেবে বিবেচিত হবে, সেখানে আর তাদের মধ্যকার বিয়ে হবে না, হবে কার সাথে? পরে যিনি আসছেন তার সাথে ক্রস। তো এইভাবে আদম আলাইহিসসালাম ওনার সন্তানেরা দুনিয়ায় আসতে লাগলেন, এবং ঘটনা এরকম হলো যে এক পর্যায়ে আহ কাবিল যিনি কাবিল যিনি তার সাথে যেই সন্তান, যে মেয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করলো, সে দেখতে সুন্দরী ছিল, রূপবতী ছিল, গুণবতী ছিল। আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল সে দেখতে কম্পারিটিভলি তার যে কম সুন্দরী ছিল, কম গুণবতী ছিল, অনেকটা এরকম। তো নিয়ম ছিল কি, শরিয়া তাদের জন্য কি ছিল, যে কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তাকে বিয়ে করবে কে? হাবিল। আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তাকে বিয়ে করবে কে? কাবিল। এখন কাবিল বলল যে না, আমি এই নীতি মানতে রাজি না, আমি এই পদ্ধতি মানতে নারাজ। যে আমার সাথে জন্মগ্রহণ করেছে সে আমার বেশি পছন্দের, আমি তাকে গ্রহণ করব। খেয়াল করেন, আদম আলাইহিসসালাম তাদের সন্তানদেরকে বোঝাতে চাইলেন যে দেখো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, তোমাদের আল্লাহর ফয়সালা মানা উচিত, মানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা তোমরা মেনে নাও। তারা কোনোভাবেই, হ্যাঁ, আদম আলাইহিসসালাম তার সন্তানদের বোঝাতে চাইলেন যে দেখো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, আল্লাহর ফয়সালা তোমরা মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যা ফয়সালা করেছেন তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। হাবিল বলল ঠিক আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা মানতে রাজি। কাবিল বলতেছে যে হ্যাঁ, সে তো মানতে চাবেই, কারণ সে আহ, তুলনামূলক বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। সো তার তার পক্ষে কি আসছে, কি বলে যে বিধানটা তার পক্ষে আসছে। খেয়াল করেন, তো এটা আমার বিপক্ষে যাচ্ছে। তো আদম আলাইহিসসালাম তাদের বোঝাতে চাইলেন যে পক্ষে বিপক্ষের ব্যাপার না, এটা শরিয়া, এটা বিধান। বিধান চলে আসার পরে তোমাকে এটা মানতে হবে। তখন কাবিল বলল যে না, আমি এটা মানতে রাজি না। তখন আদম আলাইহিসসালামের দোয়ার কারণে হোক বা যেভাবে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানালেন যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করো। যার কোরবানি কবুল হবে সে যা চায় তাই পাবে। যার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, তার মত বোঝা যাবে যে সে যেটা চাচ্ছে সেটা সেটা সে পাবে। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোরবানির ব্যাপারটা এটা স্পষ্ট করেই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেটা সূরা মাইদার ২৭ নাম্বার, ২৮ নাম্বার, ২৯, ৩০, ৩১ পর্যন্ত এই ঘটনাটার উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি তিলাওয়াত করুন তাদের মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তানের সেই ঘটনা, এবং সেটা বিশুদ্ধ সনদে বর্ণনা করেন, সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি সেটা বর্ণনা করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সামনে এটা বর্ণনা করছেন তারা মূলত ইয়াহুদি এবং নাসারা এবং অন্যান্য ধর্মাবলম্বী ছিল। তো তাদের কাছে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের সন্তানদের এই ঘটনা, তাদের ন্যারেশনে এগুলো ছিল কম বেশি। তারা এটা জানতো, এই বিষয়টা তাদের কিতাবপত্রে লেখা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, এই কথা আগের গ্রন্থগুলোর প্রত্যেকেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানি কিতাব পাঠিয়েছেন তার প্রত্যেকটাতেই উল্লেখ ছিল। এমন ভাবে অনেক ব্যাপার যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তা অন্যান্য গ্রন্থেও বর্ণনা করেছেন। তারা এই ব্যাপারগুলো জানতো। তাদের এই ব্যাপারগুলোর ব্যাপারে সম্যক জ্ঞান ছিল। তো তাদের সেই ব্যাপারটাকে আরো সুন্দরভাবে, বিশুদ্ধভাবে স্পষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, "হে রাসূল, আপনি এই ঘটনাটা তাদের সামনে পড়ে শোনান। তাদেরকে পাঠ করে শোনান যে কি ঘটেছিল। একদম বাস্তব কথা যেটা ঘটেছিল সেটা এখান থেকে শুনে নাও।" যাতে করে তারা বুঝতে পারে যে পবিত্র কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলছেন না। নিজে থেকে বললে এই ধরনের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থাপন করতে পারতেন না। কারণ এই ঘটনা জানার কোন সুযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? "ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক।" হে রাসূল, আপনি তিলাওয়াত করেন তাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ২ সন্তানের হাবিল এবং কাবিলের সেই ঘটনা। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয কাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কি করল? কোরবানি করল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজন থেকে সেই কোরবানি কবুল হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজন থেকে সেই কোরবানি কবুল হলো না। আমাদের বর্তমান সময়ে যে কোরবানি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন কি করলেন না, সেটা আসলে বোঝার কোনো সুযোগ ওইভাবে নাই। সেটা বোঝার সুযোগ ওইভাবে নাই। আমরা প্রত্যাশা রাখতে পারি যে, আল্লাহ তুমি আমার কোরবানিটা কবুল করেছো বা আমার কোরবানিটা কবুল করো। কিন্তু কোরবানি কবুল হয়ে গেছে, এই ধরনের সিদ্ধান্ত দুনিয়ায় থেকে পাওয়ার সুযোগ নাই। কিন্তু তাদের শরিয়তে তাদের কোরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন কিনা সেটা বোঝার একটা সুযোগ ছিল। কিভাবে সুযোগ ছিল? তাদের নিয়ম ছিল যে তারা যে কোরবানিটা করবে সেটা একটা প্রান্তরে বা মাঠে বা একটা ময়দানে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রেখে আসবে। সে যেটা কোরবানি করতে চায়, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে চায়। তো আসমান থেকে আগুন এসে যদি সেটা খেয়ে ফেলে, যারটা খেয়ে ফেললো আগুন এসে, বুঝতে হবে তার কোরবানিটা কবুল হয়েছে। আর যেটা পড়ে থাকলো সেটা কবুল হয় নাই। এটা ছিল তাদের শরিয়ার কোরবানির বিধান। তো বিভিন্ন বর্ণনায় এরকম আছে যে হাবিল, যিনি ভালো মানুষ ছিলেন, তিনি আ কৃষি কাজ করতেন, সরি, তিনি গবাদি পশু চড়াতেন। মানে ছাগল এই ধরনের যেই পশু আছে সেগুলো করতেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানালেন আল্লাহর পক্ষ থেকে বার্তা যে তোমরা যেহেতু মত পার্থক্যে লিপ্ত হইছো, সো তোমরা আল্লাহর জন্য কোরবানি করো। যে যেটা কোরবানি করবা আল্লাহর জন্য প্রস্তুত করো। যার কোরবানি কবুল হবে সেই সফল। তো এই কথা শোনার পরে সে তার সবচেয়ে ভালো পশুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানির জন্য রেডি করল। যে আমি আল্লাহর জন্য কোরবানি করব। আমার সবচেয়ে উত্তম কোরবানিটা যেন আমার হয়। আর দ্বিতীয়, সে কাবিল, সে ছিল আ আপনার কি বলে? মানে চাষী। তার চাষাবাদের কাজ ছিল। তো সে চিন্তা করল যে ঠিক আছে, কোরবানি দিতে হবে, দিব। তো সে ওইভাবে তার সবচেয়ে প্রিয় যে বস্তু, সুন্দর যে জিনিস, ভালো যে ফসল, ওইগুলো না দিয়ে কোন রকম দিতে হবে দেওয়ার জন্য কোন একটা কিছু রেখে আসলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকেই গ্রহণ করেন। অর্থাৎ মুত্তাকিদের দান, মুত্তাকিদের কোরবানি, মুত্তাকিদের স্যাক্রিফাইস, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। অন্যদেরটা কেন কবুল হয় না?
অন্যদের কোরবানি, অন্যদের দান, অন্যদের ভালো কাজগুলো এইভাবে কবুল না হওয়ার পেছনে ২ টা কারণ থাকতে পারে। এক, তারা আল্লাহর জন্য আসলে কোরবানি করছে না। হয়তো বাধ্য হয়ে করছে। আপনি দেখবেন আমাদের সমাজে কোরবানির সময়ে আমরা যেই মানে ঈদুল আদহাতে কোরবানি করি, সমাজে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর জন্য কোরবানি আসলে করে না। তারা কোরবানি করে, কোরবানি না করলে কেমন হয়? কেমন দেখা যায়? কেমনে হবে? মানুষ কি বলবে? সামাজিকতা কি রক্ষা হবে? নতুন মেয়ে বিয়ে দিছি, মেয়ের বাড়ির শ্বশুরবাড়ির লোকজন কি মনে করবে? এই যে পারিপার্শ্বিক চাপ, এগুলোর কারণে অনেকে কোরবানি দিয়ে থাকেন। সো এই পারিপার্শ্বিক চাপের কারণে যে কোরবানিটা হয়, এটা আসলে আল্লাহর জন্য হয় না। সো তাদের এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কেন? কারণ তারা তাকওয়া থেকে সেই কাজটা করে নাই। আল্লাহর জন্য করে নাই। ২ নাম্বার কেন কোরবানি কবুল হয় না? কোরবানি কবুল না হওয়ার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে, যে উৎস থেকে তারা কোরবানিটা করছে সেটা হালাল না। তার উপার্জনটা হালাল না, পবিত্র না। ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র। তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুতরাং হারাম উপার্জন যাদের রয়েছে, আমাদের সমাজে সমস্যা হচ্ছে মানুষের, ধরেন কেউ অবৈধভাবে ৳১,০০,০০,০০০ কামাই করলো। সে মনে করে যে আমি যদি লাখখানেক টাকা দিয়ে কোরবানি করি, ২-৪ লাখ টাকা দিয়ে আ আ উমরা-টুমরা করে আসি পরিবার নিয়া। আরো ৫০-৬০,০০০ টাকা মানুষকে দান করে দেই। এভাবে আমি লাখ ১০ টাকা যদি আল্লাহর পথে খরচ করে ফেলি, তাহলে আমার বাকি ৯০ লক্ষ টাকা হালাল হয়ে যাবে। না, কখনোই না। অবৈধভাবে ৳১,০০,০০,০০০ যদি আপনি কামাই করেন আর ১০ লক্ষ টাকা আল্লাহর পথে আপনি খরচ করেন, আল্লাহর জন্যও যদি করেন, তারপরেও সেটা কখনোই আল্লাহ কবুল করবেন না এবং বাকি ৯০ লাখ ও কোনদিন হালাল হবে না। এই হারাম আপনার জন্য হারামই থেকে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনোই কবুল করবেন না। তাহলে ২ দিক থেকে পরিচ্ছন্নতা লাগবে। একটা হলো ইখলাসের পরিচ্ছন্নতা, পিউরিটি। আরেকটা হচ্ছে যেটা আপনি দান করছেন এটা itself পিওর কিনা, এটা itself হালাল কিনা, এটা আপনার আ আ বৈধ সম্পদ কিনা, এটা আপনার কষ্টার্জিত উপার্জন কিনা, এটা পিওর কিনা। এটা পিওর হইতে হবে। আবার আপনি আল্লাহর জন্য করতেছেন, আপনার নিয়তটাও পিওর হইতে হবে। এই ২ টা দিক যখন ঠিক থাকবে, তখন আপনার এই কাজটা তাকওয়া থেকে আসবে, আল্লাহর ভয় থেকে আসবে, আল্লাহর ভালোবাসা থেকে আসবে, আল্লাহর সন্তুষ্টি থেকে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জায়গায় শক্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের স্যাক্রিফাইস গুলো, আমাদের কোরবানিগুলো, আমাদের ত্যাগগুলো আল্লাহর জন্য করতে পারি। আর যেটা করব সেটা যেন পিওর হয়, সেটা যেন খাঁটি হয়, সেটা যেন খালেস হয়, সেটা যেন আ আ আ মানে হালাল হয়। সেখানে যেন হারামের কোনো মিশ্রণ না থাকে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ২ সন্তানের একজনের কোরবানি কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। কেন? কারণ একজনেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, এটা কবুলের যোগ্য। আর অন্যটা কবুলের যোগ্য ছিল না। ২ টাই কোরবানি হইছে। একটা কবুল হইল, আরেকটা কবুল হইল না। কেন? কারণ একটা কবুলের যোগ্য, আরেকটা কবুলের যোগ্য ছিল না। আচ্ছা, এখন দেখেন কি ঘটনা ঘটছে। যখন সে দেখতে পারল যে তার কোরবানি কবুল হইল না, ক্বালা লাআক্তুলান্নাক, তখন সে বলল, "ও আচ্ছা, আমারটা কবুল হয় নাই, তোমারটা হইছে? তুমি যা চাও তাই পেয়ে যাবা? আর আমি এভাবে বসে, বসে আ মানে সময় পার করব? তা হতে দিব না। লাআক্তুলান্নাক, আমি ও তো তোমাকে মেরেই ফেলবো। তোমাকে আমি হত্যা করে ফেলব। যে জিনিসটা আমি পাই না, এই জিনিসটা তুমি পাবা, না, এটা আমি মানব না। আমি তোমাকে হত্যা করব।" সে যখন এইভাবে উদ্যত হইল, আল্লাহ কোরআনে বলছেন তখন কাবিল হাবিলকে মেরে ফেলতে উদ্যত হইল। তখন হাবিল রিপ্লাই করছে কি দেখেন, খেয়াল করেন। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। বলছে তুমি যদি তোমার হাত সম্প্রসারিত করো, তুমি যদি তেড়ে আসো আমাকে হত্যা করার জন্য,
আমি তোমাকে হত্যা করতে উদ্যত হব না, আমার হাত তোমার উপরে আমি বাড়াবো না। খেয়াল করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তিনি কি বলছেন জানেন? যে ইযা কাতাতাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যখন দুজন মুসলমান, হাদিসটা খুবই চমৎকার, খেয়াল করেন, যখন দুজন মুসলমান দুনিয়ার কোন প্রাপ্তি হাসিলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য না, আল্লাহর দ্বীনের জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কি করতে পারে না? যুদ্ধে লিপ্ত হয়ে যেতে পারে না। যাক, তো ইযা কাতাতাল মুসলিমানি বিসাইফিহিমা, যদি তলোয়ার বের করে, অস্ত্র বের করে দুজন মুসলমান উদ্যত হয় একজন আরেকজনকে মেরে ফেলবে, ও চাইতে সরে মেরে ফেলবে, ও চাইতে সরে মেরে ফেলবে, কেন? দুনিয়া হাসিলের স্বার্থে, যে কোনো কিছু সে হাসিল করতে চায়, সেও চায় ও চায়, দুজনই। হয় একজন সবল আর একজন দুর্বল, কিন্তু চাওয়ার জায়গায় দুজনই সবল, প্রত্যাশার জায়গায় দুজনই সবল, দুজনই চাচ্ছে আমি এটা, আমার এটা লাগবে, আমি এটা হাসিল করব। কিন্তু জিনিস ধরেন একটা, তখন দুজনই মারামারিতে লিপ্ত হলো, রক্তারক্তিতে লিপ্ত লিপ্ত হলো, অস্ত্র নিয়ে মাঠে নেমে গেল, ও চাচ্ছে ওরে মেরে ফেলতে, ও চাচ্ছে ওরে মেরে ফেলতে, দুই পক্ষ, উদ্দেশ্য কি? দুনিয়া হাসিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, তাহলে যে হত্যা করবে আর যে নিহত হবে, উভয় ব্যক্তি জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কঠিন কথা। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাদাল কাতিল, ঠিক আছে যে হত্যাকারী হলো সে জাহান্নামে যাবে, ঠিক আছে, কেন? সে হত্যা করছে, দুনিয়া লাভের জন্য তার মুসলিম ভাইকে হত্যা করে ফেলছে, তাহলে তার শাস্তি হওয়া দরকার, সে জাহান্নামে জ্বলবে, পুড়বে, দ্যাটস ওকে। ফামা বালুল মাকতুল, কিন্তু যে নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? কঠিন প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবি, সে এজন্য জাহান্নামে যাবে, সেও চাইছিল মন থেকে, সর্বোচ্চ চেষ্টা করছে, যদি পারতো সেও তার ভাইকে মাইরা ফেলতো, কিন্তু পাইরা ওঠে নাই, কুলায় উঠতে পারে না, শক্তিতে কুলাইলো না, কিন্তু মন থেকে, মনের ভেতর থেকে সেও চাচ্ছিল যে আমি ওকে মেরে ফেলবো যদি পারি, কিন্তু পারে নাই, পারে নাই, মারা পড়ছে, আরেকজন মেরে ফেলছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে এই দুই ব্যক্তি উভয় জাহান্নামে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা কিন্তু খুব মারাত্মক। সম্মানিত দিনী ভাইরা, বোনেরা, যারা আমাদেরকে শুনছেন, আপনি দেখেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের ব্যাপারটা যদি আপনি একটু মিলিয়ে দেখেন, নানান সময়ে ক্ষমতা লাভের জন্য উভয় পক্ষ মুসলমান, খেয়াল করেন, উভয় পক্ষ মুসলমান, উদ্দেশ্য মানে চেয়ারটা দখল করা, দুই পক্ষই রাস্তায় নেমে মারামারি করতেছে, অনেকে মারা যাচ্ছে, অনেকে মেরে ফেলতেছে। আপনি যদি এই হাদিসটা এখানে মিলান, আপনি কি জবাব পাবেন দেখেন। আপনি তো বলতেছেন অমুক শহীদ, ও তমুক শহীদ, অমুক শহীদ, তমুক শহীদ, বলতেছেন বলতেছেন, কিন্তু আল্লাহ রাসূল কি বলছে দেখেন, দুই পক্ষই মুসলমান, দুই পক্ষ মুসলমান। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়া প্রাপ্তির উদ্দেশ্যে এক পক্ষ আরেক পক্ষের সাথে যদি এইভাবে যুদ্ধে লিপ্ত হয়, তলোয়ার নিয়া, অস্ত্র নিয়া রাস্তায় নামে, তাহলে যে মারা যাবে আর যে মেরে ফেলবে দুইজনই জাহান্নামে যাবে। কেন? কারণ একজন আরেকজনকে, দুইজনই চাইছিল আমি ওরে মাইরা ফেলবো, কিন্তু পারে নাই, একজন পারে না, একজন পারছে। তবে হ্যাঁ, এই কথা এখানে মনে রাখা দরকার, বর্তমান এই ধরনের পরিস্থিতিতে কেউ যদি এই চিন্তা করে যে যে শক্তি এখন বা পূর্বে ক্ষমতার মসনদে ছিল বা আছে বা থাকবে, তারা ইসলামের শত্রু, তার গবেষণায়, তার স্টাডিতে, তার পড়াশোনায় মনে হয়েছে যে এই মানুষগুলো ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, কোরআনের শত্রু, মুসলিমদের শত্রু, সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলা আমার দায়িত্ব।
তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কথা বলা, মাঠে নামা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর সেই দাবি থেকে সে যদি রাস্তায় যায়, কথা বলে, আর এই মানুষটাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে সে মাজলুম হয়ে মারা গেল। এটা আরেক জিনিস। দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না, মিলিয়ে ফেলা যাবে না। একটা হচ্ছে আগে যেই সুরতটা, যে চিত্রটা আপনাদের সামনে বললাম, সেখানে উভয় পক্ষ উভয় পক্ষই দুনিয়া প্রাপ্তি, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য কারোরই নাই। আল্লাহর জন্য উদ্দেশ্য কারোরই নাই। দুজনই চাইতেছে আমি দুনিয়া লাভ করব। নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন নাই, প্র্যাকটিস নাই, কিচ্ছু নাই। শুধু ওই চেয়ারটা লাগবে তার। ক্ষমতার জন্য ওই চেয়ারটা লাগবে। তো সেটার জন্য দুজনই রাস্তায় নেমেছে অস্ত্র নিয়ে। দুজনই চাইতেছে আমি ওরে মাইরা আমি জয়ী হব, আর সে চাইতেছে আমি ওরে মাইরা আমি জয়ী হব। আল্লাহ রাসূল বলতেছেন উভয় পক্ষ জাহান্নামে যাবে। কেন? কারণ দুইজনই একজন আরেকজনকে হত্যা করার জন্য একেবারে নিবেদিত ছিল, কিন্তু একজন পারছে, আরেকজন পারে নাই। পারলে ও মাইরে ফেলতো, কিন্তু পারে নাই। এই দুই ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা কি হবে? জাহান্নামে যাবে। কিন্তু ওই ব্যক্তির কথা ভিন্ন। যদি কোনো পরাশক্তি বা শক্তি ইসলামের বিপরীতে অবস্থান করছে, মুসলিমদের ক্ষতি সাধন করতে চাচ্ছে, কোরআনের বিপরীতে আইন প্রণয়ন করে মুসলমানদের কষ্ট দিচ্ছে, আর তাদের এই কুফরি কাজ স্পষ্ট, আর এই কারণে কোন মুসলিম রাস্তায় নামে, তাদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, আর এই কথা বলার কারণে, অবস্থান করার কারণে কেউ কেউ যদি তাকে মেরে ফেলে, সে প্রতিহত করছে, তারপরেও যদি তাকে মেরে ফেলে, তাহলে সে মাজলুম অবস্থায় মারা গেল, ইসলামের পক্ষে কথা বলার জন্য মারা গেল, দ্বীনের জন্য মারা গেল। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। পার্থক্য আছে, মিলিয়ে ফেললে হবে না। এই জন্য যে সকল আমাদের বর্তমান বাংলাদেশে যে সকল ইসলামিক দলগুলো রয়েছে, রাজনৈতিক ভাবে তারা মানে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ইসলামের বিপক্ষের শক্তি, তাদের সাথে রাজনীতির ময়দানে লড়তেছে ভালো নিয়ত রেখে, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আমরা বলবো তাদের এই কাজটা অবশ্যই আল্লাহর জন্য, তাদের এই কাজটা অবশ্যই দ্বীনের জন্য, তাদের এই কাজটা অবশ্যই দ্বীনকে দায়েম কায়েম এবং বিজয়ী রাখার জন্য। সুতরাং তাদের কোনো একজন সদস্য যদি হকের পথে, সত্যের পথে, সত্য বলার কারণে, ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাস্তায় নামে আর মারা যায়, তাহলে আমরা আল্লাহর কাছে তার শাহাদাতের জন্য দোয়া করব। আমরা তাদের ব্যাপারে ওই আয়াত লাগায় দিব না, ওই হাদিস লাগায় দিব না যে দুই মুসলমান যখন একসাথে মারামারিতে লিপ্ত হয় তখন দুজনই জাহান্নামী। না, এই খেয়ানত আমরা করব না। আমরা শুনেছি অনেক ইসলামিক বক্তা বা আপনার বিভিন্ন ইসলামের দলের লোকজন এই ধরনের কথাবার্তা বলে যে দুই মুসলমান একসাথে মারামারি করতেছে, দুজনই জাহান্নামী। এখানে ব্যাপারটা তা না। এখানে ব্যাপারটা তা না। এখানে সে রাস্তায় কেন নামলো তাকে জিজ্ঞেস করেন। তাকে জিজ্ঞেস করেন সে কেন নামলো। সে যদি জবাব দেয় আমি দ্বীনের জন্য নেমেছি, আমি ইসলামের জন্য নেমেছি, আমি কোরআন বিরোধীদের কি বলে বিরোধিতা করার জন্য নামছি, আমি আল্লাহর আইনকে যারা কবর দিয়ে কবর রচনা করছে আল্লাহর আইনের, তাদের বিরোধিতা করার জন্য রাস্তায় নামছি, তাহলে আপনি কিভাবে বলবেন সে দুনিয়া পাওয়ার জন্য রাস্তায় নামছে? এই জন্য আসলে এই ব্যাপারগুলো মিলিয়ে ফেলা, গুলিয়ে ফেলার সুযোগ নাই। হাদিস ঠিক আছে যে দুইজন মুসলমান কি বলে কি আপনার অস্ত্র নিয়ে মাঠে নামলে দুজনই জাহান্নামে যাবে, হত্যাকারী আর নিহত। কিন্তু প্রেক্ষাপট বুঝতে হবে কেন মাঠে নামা হইল, দ্বীনের জন্য না দুনিয়ার জন্য? যদি দ্বীনের জন্য হয় তাহলে তাদেরকে জাহান্নামী বলার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ব্যাপারগুলো বোঝার তৌফিক দান করুন। যাক আমরা অন্যদিকে চলে গেছি, বাট এটা জরুরি ছিল বিষয়টা, এই জন্য বললাম। তো সে উদ্যত হয়ে বলল কাবিল হাবিলকে যে আমি তোমাকে মেরে ফেলবো। তখন হাবিল উত্তর করলেন যে তুমি যদি আমাকে মারতে আসো, মেরে ফেলতে আসো, আমার শক্তি আছে, আমার সামর্থ্য আছে তোমার উপরে চড়াও হওয়ার, তোমাকেও মেরে ফেলার চেষ্টা করার, কিন্তু আমি সেটা করব না।
আমি সেটা করব না। সুতরাং খেয়াল করে দেখেন যে কেউ যদি আপনার উপরে জুলুম করার জন্য উদ্যত হয়, আপনি আপনি প্রতিহত করার চেষ্টা করবেন। আপনি প্রতিহত করার চেষ্টা করবেন। কিন্তু আপনি নিজে তার উপরে আপনার শক্তি থাকা সত্ত্বেও আপনি তার উপরে চড়াও হবেন না। যদি আপনিও চড়াও হন, শক্তি আছে বলে, সামর্থ্য আছে বলে, তাহলে আপনিও তার মতোই হয়ে গেলেন। সেও জালেম, আপনিও জালেম হয়ে গেলেন। কিন্তু সে জালেম, এটা একেবারে ব্যক্তি জীবনেও আপনি কাজে লাগাইতে পারেন। একেবারে যেকোনো কিছুতে। যে কেউ আপনি বুঝতেছেন কেউ একজন আপনার উপরে জুলুম করছে। সে আপনার দিনী ভাই বা কলিগ বা সহপাঠী বা পরিবারেও কেউ যদি করে, আপনার স্ত্রীও যদি হয়, আপনার স্বামীও যদি হয়, আপনি বুঝতেছেন যে তিনি যা করছেন এটা আমার উপরে জুলম। বউ যদি স্বামীর উপরে জুলুম করে কিভাবে? চিল্লাচিল্লি করে, স্বামীর অধিকার ঠিক মতো দেয় না, সন্তানদের অধিকার ঠিক মতো দেয় না। এগুলো জুলম। এখন স্বামী তো স্ত্রীর চেয়ে শারীরিক দিক থেকে বেশি শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে বেশি শক্তিশালী। তার কব্জার মধ্যে স্ত্রী আছে। এখন সে চাইলে কিন্তু তার উপরে জুলুম ফেরত দিতে পারে। কিন্তু যদি তা করে তাহলে সেও কি হয়ে গেল? ওই ওই মহিলার মতোই হয়ে গেল, তাই না? কিন্তু সে যদি এটাকে ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাষায় জবাব দেয়, আদলের সাথে ইনসাফের সাথে জবাব দেয়, সে তার সামর্থ্য থাকা সত্ত্বেও জুলুম না করে, তাহলে সে হাবিলের পক্ষের মানুষ, সে মুত্তাকিনদের পক্ষের মানুষ, সে তাদের পক্ষের মানুষ যাদের কোরবানি কবুল হয়, সে তাদের পক্ষের মানুষ যাদের দোয়া আল্লাহ কবুল করেন, সে তাদের পক্ষের মানুষ যারা মাজলুম, সে তাদের পক্ষের মানুষ যারা জান্নাতে যাবে, সে তাদের পক্ষের মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, তাদের প্রশংসা করেছেন, সে তাদের পক্ষের মানুষ যারা শয়তানের বিপক্ষের লোক, সে তাদের পক্ষের মানুষ যে শয়তানকে খুশি করে নাই, সে তাদের পক্ষের মানুষ যে রাগকে নিয়ন্ত্রণ করেছে, সে তাদের পক্ষের মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুহসিন বলেছেন, ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে রাগকে হজম করে, মানুষের প্রতি ইহসান করে, মানুষকে মাফ করে দেয়। আল্লাহ বলতেছেন আল্লাহ সেই সকল মুহসিনদের ভালোবাসে। তাহলে সিদ্ধান্ত নেওয়ার সময় তখন যখন মেজাজটা গরম হয়ে যাবে, যখন আপনার শরীরে আঘাত আসবে, যখন আপনার মনের মধ্যে ব্যথা লাগবে, তখন নিজেকে কদ্দূর ধরে রাখতে পারছেন, আপনিও কি চড়াও হচ্ছেন কিনা, এটা দেখার বিষয়। যদি আপনিও চড়াও হন, তখন চড়াও হইতে উদ্যত হন, আপনি তখন এই হাবিলের কথাটা স্মরণ করেন। তিনি বলছেন যে তুমি যদি তোমার হাত বাড়াও আমাকে মারতে আসো, তেড়ে আসো, আমি তেড়ে যাব না, আমি বসে থাকবো। আমি তেড়ে যাব না তোমাকে আঘাত করতে। আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমি তোমাকে তেড়ে যাব না আঘাত। হ্যাঁ, আপনি প্রতিহত করতে পারেন। প্রতিহত করার অধিকার আপনার আছে। আর সে প্রতিহত করতে গিয়ে যদি ওই ব্যক্তি মারা যায়, আপনার দোষ নাই। আরেকটা হাদিস শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল বলেন যে যে কোনো ব্যক্তি যদি এসে আমার সম্পদ হরণ করে নিয়ে যেতে চায়, আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? ইউরিদু আইয়াখুযা মালি, আল্লাহ রাসূল বলেন ফালা তু'তি। ডাকাত বা ছিনতাইকারী আসছে আপনার সম্পদ নিয়ে যাইতে জোর করে। আল্লাহ রাসূল বললেন যে সে যদি এভাবে এসে তোমার কাছে করে নিয়ে যেতে চায়, তুমি তারে দিও না। এটা তোমার অধিকার, তুমি দিবা না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি দিতে চাইবো না। সে তো জোরাজুরি করবে। জোরাজুরি করতে গিয়ে আমি যদি তার সাথে মারামারিতে লিপ্ত হই, সে আমাকে জোর করতেছে নিয়ে যেতে, আমি দিচ্ছি না। তখন ২ জনের কি হলো? হাতাহাতি হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন, ওই অবস্থায় তোমার ওই সম্পদ রক্ষার জন্য, তোমার ওই আ আমানত রক্ষার জন্য, তোমার ওই আল্লাহর যে নিয়ামত তোমাকে দিয়েছে সেটা রক্ষার জন্য তুমি তার সাথে লড়তে পারো। কোন অসুবিধা নাই। তুমি তোমারটা রক্ষার জন্য তার সাথে লড়ো। তার কোন কিছু আদায় করার তো তোমার উদ্দেশ্য না। তোমারটা রক্ষার জন্য তুমি লড়তে থাকো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, সে যদি আমাকে মেরে ফেলে? আমি আমারটা দিতে চাচ্ছি না। সে আমাকে যদি মেরে ফেলে, আল্লাহ রাসূল বললেন, তুমি জান্নাতে যাবা। তুমি মাজলুম হয়ে মারা গেলা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি উল্টাটা হয়? ঘটনাচক্রে সে মরে গেল। সে আঘাতপ্রাপ্ত হয়ে আমার হাতে মারা গেল। আমি চাই নাই তাকে মেরে ফেলতে, কিন্তু প্রেক্ষাপট, সিচুয়েশন ডিমান্ডস হয়ে গেছে।
তখন তখন আল্লাহ রাসূল বললেন যে তারপরেও সে জাহান্নামে যাবে, কিন্তু তুমি মুক্তি পেয়ে যাও, আল্লাহ তোমাকে ধরবেন না। সেই প্রেক্ষাপট ভিন্ন, সেটা আরেক প্রেক্ষাপট। তো এই জন্যে আহ সর্বদিক থেকেই পড়াশোনা বেশি থাকা জরুরি। পড়াশোনা ভালো না থাকলে হবে কি, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে কোনটা কি হবে, আপনি গুলিয়ে ফেলবেন। দেখেন, এক হাদিসে বলতেছে দুইজন মুসলমান যখন কি করবে, মারামারিতে লিপ্ত হবে, একজন একজনকে মেরে ফেললে দুজনই জাহান্নামে যাবে, যে হত্যাকারী এবং যে নিহত। আবার এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না তুমি তোমার সম্পদ দিয়ে দিও না, তার সাথে মারামারি করতে হলে করো, ও যদি মহিরা যায় ও জাহান্নামে যাবে, কিন্তু তুমি আল্লাহর কাছে মাফ পেয়ে যাবা। আর সে যদি তোমারে মাইরা ফেলে তুমি জান্নাতে যাবা। খেয়াল করেন দুইটা হাদিসের মধ্যে পার্থক্যটা কোথায়। আগের হাদিসে বলা আছে যে দুজন সাহাবী, সরি, দুজন ব্যক্তি দুজন ব্যক্তি তাদের শুরুর উদ্দেশ্যই হচ্ছে দুনিয়া লাভ। সেও দুনিয়া লাভ করতে চায়, সেও দুনিয়া লাভ করতে চায়। আর ওইটা লাভের জন্য, পাওয়ার জন্য দুইজনই মারামারিতে লিপ্ত হয়েছে একজন আরেকজনকে মেরে ফেলার উদ্দেশ্যে। এটা এক জিনিস। আর আপনি আপনার সম্পদ, আপনার মালিকানা, আপনার জিনিস নিয়ে ঘরে আছেন, সে দূর থেকে এসে আপনাকে অ্যাটাক করতে চাইতেছে, জোর করে ছিনায় নিয়ে যাইতেছে আপনার সম্পদ, আপনার সম্ভ্রম নষ্ট করতে চাচ্ছে। আপনি আটকায় রাখতেছেন, দিচ্ছেন না, দিচ্ছেন না। সে আরো চড়াও হইছে, আপনি তারপরেও দিচ্ছেন না, সে আরো চড়াও হইছে। তখন আপনি ধরেন আপনার প্রতিহত করার জন্য করলেন একটা কিছু, সে মারা গেল, সেটা আরেক জিনিস। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল পরীক্ষা থেকে নিরাপদে রাখুন, আল্লাহুম্মা আমিন। তবে এটা মনে রাখা দরকার যে কোন জালেম যখন আপনার ব্যাপারে তার হাতকে সম্প্রসারিত করবে, আপনার উপরে চড়াও হবে, আপনার সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে আপনি চড়াও হইেন না। আপনি নিজেকে রক্ষা করেন, তবে আপনি চড়াও হইেন, সুযোগ থাকলেও চড়াও হইেন না। হাবিলের কথা স্মরণ করেন, কাবিলের মতো হইেন না। আল্লাহু আকবার। তখন তিনি বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। জেনে রাখো, তুমি যদি আমাকে মাইরাই ফেলো, তাইলে দেখো কি হবে। তোমার গুনাহ তো আছেই, আর আমার যে গুনাহগুলো, এগুলো তুমি বহন করবা। আর আমাদের দুইজনের গুনাহ তুমি বহন করে তুমি জাহান্নামী হবা, তুমি যদি আমাকে মাইরা ফেলো। এই কথা তাকে শোনাইলো। শোনানোর পরেও শয়তান তার উপরে গালেব হইল, বিজয়ী হইল, সেই দিকে ভ্রুক্ষেপ করলো না, সে তাকে মেরেই ফেললো। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। আল্লাহ বলছেন, কিন্তু এই কথা শোনার পরেও তার প্রবৃত্তি শয়তান তাকে নিয়ে খেলা করছে, তার প্রবৃত্তি থেমে যায় নাই। সুযোগ বুঝে সে তাকে মেরেই ফেললো এবং সে তার ভাইকে হত্যা করলো, এবং এটা ছিল দুনিয়ার সর্বপ্রথম হত্যাকাণ্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, জানেন, লা তুকতালু নাফসুন যুলমা, জুলুম করে কাউকে হত্যা করার যে ঘটনা দুনিয়াতে ঘটবে কিয়ামত পর্যন্ত, ইল্লা কানা আলা বনি আদম আল আউয়াল কিফলুন মিন দামিহা, তাহলে এই জুলুম করে যে হত্যাকাণ্ড দুনিয়াতে ঘটবে কিয়ামত পর্যন্ত, যত মানুষ মাজলুম হয়ে নিহত হবে, এই নিহতের ঘটনা যারা ঘটাবে, এই গুনাহের একটা অংশ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল সেও পাবে। কেন? লিআন্নাহু কানা আউওয়ালা মান সান্নাল কাতাল, কারণ সেই হচ্ছে প্রথম ব্যক্তি যে হত্যার এই রীতি জারি করেছে দুনিয়াতে। মানে দুনিয়া সিদ্ধির কারণে, কি বলে, দুনিয়া লাভ করার কারণে, দুনিয়া পাওয়ার লোভে অন্যায়ভাবে কাউকে মেরে ফেলা যায়, এই পদ্ধতির শুরুটা তার হাত ধরে হয়েছিল। সুতরাং এই কর্ম, এই নিকৃষ্ট পাপ কাজ, এই মহা অন্যায়, মানুষকে হত্যা করার মতো অন্যায়, এই কাজ কিয়ামত পর্যন্ত যারা এই জুলুমের সাথে যারা যুক্ত হবে, তাদের জুলুমের একটা অংশ, তাদের মহানায়ক, তাদের অগ্রদূত, তাদের দেখিয়ে যাওয়া পথ চলার সেই সেই মানুষ কাবিল সেও পাবে। তাদের অগ্রযাত্রার লিডার হচ্ছে সে। আহ তাহলে আপনি চিন্তা করেন, ফেরাউন, নমরুদ, সুবহানাল্লাহ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এইভাবে হাজার হাজার লাখো লাখো মানুষ দুনিয়াতে যারা এইভাবে অন্যায় অপকর্ম, মানে হত্যাকাণ্ড চালাইছে অন্যায় ভাবে, তাদের প্রত্যেকের গুনাহের একটা অংশ এই
এই এই এই এই কাবিলের অ্যাকাউন্টে জমা হচ্ছে, আজকেও হচ্ছে, হতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান আও সুন্নাতা খাইরিন, কেউ যদি ভালো কোনো রীতি চালু করে যায়, ফাত্তুবি আলাইহা, এবং এটাকে মানুষ অনুসরণ করতে থাকে, ফালাহু আজরুহু, তাহলে সে এটার সওয়াব পাবে, অমিসলু উজুরি মানিত্তাবাহু, এবং যত মানুষ এই কাজ চালাতে থাকবে, করতে থাকবে, প্রত্যেকের অংশ থেকে একটা অংশ তার আমলনামায় লেখা হইতে থাকবে। গয়রমান কসিন মিন উজুরিহিম শাইআ, কিন্তু যারা এই ভালো কাজগুলো করছে তাদের সওয়াব থেকে কোনো কিছু কমানো হবে না। আর উল্টাটাও সত্য, কেউ যদি মন্দ কোনো একটা রীতি, পদ্ধতি, সিস্টেম চালু করে যায়, এই পদ্ধতি যারা অনুসরণ করবে যুগে যুগে, তাদের যে গুনাহ হবে, তার গুনাহের একটা অংশ ওই ভদ্রলোকের আমলনামায় যুক্ত হইতে থাকবে। চিন্তা করে দেখেন। আল্লাহুল মুস্তাহান। একজন মসজিদ বানায় গেল, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, মানুষ তৈরি হবে, সমাজ গঠন হবে, সামাজিক কাজ হবে, সোশ্যাল ওয়েলফেয়ার হবে, সব কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর বান্দার কবরে যেতে থাকবে। আর একজন লোক সিনেমা হল বানায় গেল, বাস যত পাপাচার এই কেন্দ্রিক হবে, তার মৃত্যুর পরে সবকিছু এইভাবে জারি হইতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আজকের মতো এখানে আমরা শেষ করব, আর বাকি অংশ আগামী দার্সে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ব্যাপারগুলো থেকে যা যা আমরা শিখতে পারলাম, বুঝতে পারলাম, এগুলো আমলে আনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। যদি আপনাদের প্রশ্ন থাকে, আমরা কিছু প্রশ্ন নিয়ে আজকে শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।